ডার্বির আগে ইস্টবেঙ্গল শিবির নিয়ে আশাবাদী হলেও হতাশ লাল হলুদ রক্ষণের প্রাক্তন সেনাপতি অর্ণব মণ্ডল একান্ত সাক্ষাৎকারে বর্তমান দলকে টিপস অর্ণবের। ভারত হোক বা ইস্টবেঙ্গল, বাংলা হোক কিংবা এটিকে, আইএসএল হোক কি ক্লাব ফুটবল, সর্বত্রই কিন্তু তিনি রক্ষণে রক অফ জিব্রাল্টার হয়ে থাকতেন। তিনি অর্ণব মণ্ডল বাঙালির অন্যতম সফল ডিফেন্ডার এবং ভারতীয় দলের অন্যতম স্তম্ভ ছিলেন। ডার্বির আগে সেই অর্ণব মণ্ডল আমাদের সঙ্গে। অর্ণব, প্রথমে জি24 ঘন্টার তরফে তোমাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ডার্বি আসছে, তার আগে ইস্টবেঙ্গল দল যে ইস্টবেঙ্গল জার্সি গায়ে তুমি প্রচুর ঘাম রক্ত ঝরিয়েছো, প্রচুর সাফল্য এনে দিয়েছো, সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল দল নিয়ে তোমার মূল্যায়নটা কী? কারণ এই মরশুমে ইস্টবেঙ্গলের পারফরমেন্সটা সেই অনুযায়ী হচ্ছে না, এর কারণটা কী? দেখো, কারণ বলতে গেলে অনেকগুলো, সেটা একটা নয়। যেমন লাস্ট ইয়ার আমরা দেখেছিলাম যে একটা কোচের আন্ডারে অনেকগুলো প্লেয়ার রিক্রুট হয়েছিল, কথা হয়েছিল। লাস্ট 3-4 বছর ধরেই কিন্তু এটা আপ ডাউন হচ্ছে, ইস্টবেঙ্গল সাকসেস পাচ্ছে না। তার জন্য আমরা জানি স্পন্সর ক্লাবের একটা ঝামেলা চলছিল, এটা স্ট্রাগল করেছিল, প্লেয়ার লাস্ট টাইম নিচ্ছিল, রিক্রুট হচ্ছিল না। এই বছরটা যখন লাস্ট ইয়ার যখন সেম কোচ থাকলো, এই বছর যখন প্লেয়ার রিক্রুট করলো, নিজের মতো টিম করেছিল, কিন্তু তারপর সাকসেস আসেনি। এটাই আমার প্রশ্ন হচ্ছে, প্রথম 7টা ম্যাচ আমরা দেখলাম 1 পয়েন্ট চলে গেল, নেক্সট কোচ এলো। এবার নেক্সট কোচের কাছে কিন্তু একটা বড় দায়িত্ব চলে এলো যে কীভাবে ওটাকে ক্লাইম্ব উঠবে। সেই জায়গা থেকে আমি বললাম যে ক্রাইসিস পিরিয়ড যেটা, সেটা কিন্তু কোয়াদ্রা তৈরি করে দিয়ে গেছে। তুমি যখন প্লেয়ার রিক্রুট করছো, তুমি ফার্স্ট অফ অল দেখো যে আমার যে ক্লাবের হয়ে আমি কোচিং করাচ্ছি, এবং সেই প্লেয়ারদেরকে আমি বারবার বলছি কালচারটা জানা দরকার। যে আমি যে ক্লাবের হয়ে খেলছি সেই ক্লাব ইস্টবেঙ্গল ক্লাব। আমরা জানি যে ক্লাবের সমর্থকরা মাঠে আসে টিমে জয় দেখতে, এবং সবথেকে বড় ট্রফি ওরিয়েন্টেড, যে একটা স্ট্যান্ডার্ড সেট করেছে। যেমন আমি মোহনবাগানের উদাহরণটা নিয়ে বলছি, তারা কিন্তু লাস্ট 3-4 বছর 5 বছর ধরে সেই জায়গাটায় রিচ করছে, ট্রফি জিতছে। এটাই দরকার, এটাই চাই। এই কোচের যদি আমরা ভুল ধরি, আমি তার থেকে আমি বলবো যে আগের কোচ যে ভুলটা করে দিয়ে গেছে, যার জন্য প্রথমত আমি বলবো যে অস্কার বুঝে যে কাজটা করেছে এটা ভালো। যে ফিটনেস, যেটা প্রথমেই বলেছিল যে আমার টিমের ফিটনেস লেভেল ভালো না, তুমি যখন এই লিগ খেলবে তোমার ফিটনেস লেভেলটা প্রথম, এটা হচ্ছে বেসিক, যে আমার ফিট থাকবে আমার টিম। সেটা তাও আমি দেখলাম কিছুটা জায়গায় এনেছে। কিন্তু তাহলে আমি বলবো যে এই টিমে ইস্টবেঙ্গলের জার্সি পরে আমি বলতে বাধ্য হলাম যে ইস্টবেঙ্গলের জার্সি পরে খেলার যোগ্যতা আমার সন্দেহ আছে কজনের আছে। হিজাজি মাহের এবং হেক্টর ইউস্তে, যাদের প্রতি ইস্টবেঙ্গলের একটা বড় আস্থা ছিল, এদের ব্যাপারে তোমার মূল্যায়নটা কী? দেখো, যে কোনো টিমে একটা বিদেশি যখন রিক্রুট হয় তার উপর অনেক ডিপেন্ড করে, তারাই অনেক খেলাটা মানে আমরা পুরো তুমি যখন আই লিগ বলো, ইন্ডিয়ান সুপার লিগ বলো, ইন্ডিয়ান প্লেয়ারের সঙ্গে ফরেন প্লেয়ারতে এটাই থাকে, তারা কিছু বাড়তি করে, অনেক ম্যাচে রেজাল্ট তাদের উপর ডিপেন্ড করে। তো এখানে যখন আমার হিজাজি আর হেক্টর যে দুজনে আছে, অ্যাটলিস্ট এক্সপেক্ট করা যায় তারা লিড নেবে। সেই লিডারশিপের খুব অভাব পিছন দিক, যে একটা টিমকে খেলাবে, টিম যখন স্ট্রাগল করছে লাস্ট 10-15 মিনিটস এমন হয় যে পুরো ডিফেন্স লাইন কম্প্যাক্ট থেকে আটকে দেয়। কিন্তু সেই জায়গাটা আমি দেখেছি সেই কম্প্যাক্ট নেই, সেই ডিসিপ্লিনের অভাব। সবথেকে যেটা হচ্ছে ব্যক্তিগত ভুল, ইন্ডিভিজুয়াল এরার কিন্তু ইস্টবেঙ্গলে খুব করেছে, যার জন্য সাফার করেছে। কখনো গোলকিপার, কখনো ডিফেন্সে। তুমি হিজাজির কথা বললে, হিজাজি লাস্ট ম্যাচে একটা যেটা হয়ে থাকে, কিন্তু যতটা কম করা যায় ততটাই ভালো, আমি রেকটিফাই করে নেব, সেইটাই কিন্তু এখন ইস্টবেঙ্গল হয়নি, যার জন্য পয়েন্ট ফেলে দিয়ে আসছে। ডার্বির জন্য অর্ণব মণ্ডল তার যে লিস্ট, সেই উইশ লিস্টে ডুজ আর ডোন্টসগুলো কি, স্পেশালি ইস্টবেঙ্গল রক্ষণদের জন্য, ওই হিজাজি মাহের হেক্টর ইউস্তেদের জন্য? দেখো, প্রথমত এদেরকে বোঝাও যে ইস্টবেঙ্গল যখন আগের ডার্বিগুলো কী ইতিহাস আছে, কী ব্যাপার, কী খেলেছে, এটা জানা দরকার। সাপোর্টারদের ফিলিংস সেটা জানা দরকার, যে সমর্থকরা মাঠে আসছে যাতে যে হাসি মুখে তারা আসছে, ওই হাসি মুখে যাতে বাড়ি ফিরতে পারে। এই ফিলিংসটা কিন্তু তোমার মানে অন্য কোনোভাবে দিতে পারবে না, এটা তোমাদের আনতে হবে, টিমের মধ্যে দায়বদ্ধতা দেখাতে হবে। এবং ডার্বি ম্যাচ সাময়িক যে পারফরমেন্স, তার বিচারে মোহনবাগান এগিয়ে, অনেকটাই এগিয়ে। যারা খেলবে এই ডার্বি ম্যাচে তারা তোমার ভাইয়ের মতো। সেই ভাইদের উদ্দেশ্যে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে তোমার বার্তাটা কী? একটাই কথা বলবো যে ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে খেলছে, এবং ডার্বিকে আমি একটু আগে বললাম যে ওই প্রেশারটা নিও না, একটা চাপ থাকে। এবং সবথেকে বড়ো কথা, তোমার ইস্টবেঙ্গল প্লেয়ারদের আরও বেশি প্রেশারটা থাকবে, যেহেতু তারা একটা বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। লাস্ট ম্যাচটা তারা খুব ক্লোজ হেরেছে, কিন্তু আমি বলবো তাদেরকে যে অ্যাজ এ টিম মানসিকভাবে, ফিজিক্যালি তো বটেই, বাট মানসিকভাবে তুমি ঠিক থাকো, খেলার যে নার্ভ সেটাকে নাও। এবং প্রথম 15 মিনিট ভেরি ভাইটাল, শুধু প্রথম 15 মিনিট না, হাফ টাইমের আগের 15 মিনিট, এবং প্রতিটা 15 মিনিট যদি আমি ভাগ করি, ফার্স্ট 15 মিনিটস, হাফ টাইমের পরের 15 মিনিটস এবং খেলার শেষ, এইগুলো খুব কনসেন্ট্রেট লেভেলটা ঠিক রাখা।
ফ্রেশ থাকা, ফিট থাকা, এবং এটা যেন লিগ তালিকায় আমি এইটা নিয়ে না ভাবি যে মোহনবাগান টপে আছে আমরা নিচে আছি, এটা না ভাবা, যে আমি যখন নামছি আমি ইকুয়াল, আমি ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে খেলছি, আমি জিততে চাই। সাপোর্টার্স যারা আছে, যারা ম্যানেজমেন্ট যারা আছে, তাদেরকে আমি দেখতে চাই ম্যাচটা জিতে একটা, বলতে পারো যে নতুন বছর যেভাবে খারাপ হয়েছে এটা একটা উপহার, ফার্স্ট ডার্বি আমি সাপোর্টার্সদের উপহার দিতে চাই প্লেয়াররা, যে আমরা এই ম্যাচটা জিতে সবাইকে উপহার হিসাবে দিতে চাই আমরা যেমন আছি তাদেরকে সবারকে, এটাই আমার তাদের পক্ষে মানে বলতে পারো যেটা আমার উইশ। ইস্টবেঙ্গল ফুটবলাররা সমর্থকদের নতুন বছরে একটা জয় উপহার দেবে, এই মানসিকতা নিয়ে তারা মাঠে নামুক আর রক্ষণ আঁটসাঁট রাখুক, তাহলেই গুয়াহাটিতে ডার্বির রং হয়ে যেতে পারে লাল হলুদ। ক্যামেরায় নবীনের সঙ্গে দেবাঞ্জন, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।